পিলে চমকে যাওয়ার মতো খবরই বটে। গাজা যুদ্ধের পরতে পরতে যেন নাটকীয়তা। তবে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের নতুন কাহিনী হলিউডের সিনেমাকেও হার মানাবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধের ফলে হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে তেল আবিব যে দাবি করেছে তার নাকচ করে দিয়েছেন সংগঠনটির একজন সিনিয়র কর্মকর্তা। তিনি বলেছেন, সিনওয়ার গাজা টানেলের মধ্যে যোগাযোগবিহীন অবস্থায় রয়েছেন বলে ইসরায়েল যে দাবি করছে তার কোনো ভিত্তি নেই। শুধু তাই নয়, ইয়াহিয়া সিনওয়ার তার ভূগর্ভস্থ গোপন স্থান থেকে সংক্ষিপ্তভাবে বেরিয়ে এসে গাজা উপত্যকার রাস্তায় হেঁটেছেন বলেও এই কর্মকর্তা দাবি করেছেন। লন্ডন ভিত্তিক আল আরবি আল জাদেদ পত্রিকার সাথে নাম প্রকাশ না করার শর্তে কথা বলা এই কর্মকর্তা বলেছেন, সিনওয়ার প্রধান যোদ্ধাদের সাথে দেখা করেছেন এবং সাইটগুলি পর্যালোচনা করেছেন যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে। গাজা উপত্যকায় এখনও চলমান যুদ্ধে হামাসকে ধ্বংস করাই ইসরায়েলের প্রধান লক্ষ্য, আর সিনওয়ারকে হত্যা করা তেল আবিবের লক্ষ্যের একটি মূল উপাদান। কিন্তু ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় তাদের কোনো লক্ষ্য পূরণ করতে পারেনি। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করছেন, সিনওয়ারকে গাজার তলদেশে হামাসের সুড়ঙ্গের সুবিশাল নেটওয়ার্কে লুকিয়ে থাকতে বাধ্য করা হয়েছে, যার ফলে হামাসের সাথে তার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইয়াহিয়া সিনওয়ার গাজা উপত্যকায় সম্প্রতি দখলদার ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের একটি তুমুল সংঘর্ষের সময় সেখানে উপস্থিত ছিলেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিয়েছেন। একজন নেতা হিসেবে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন এবং প্রতিরোধ আন্দোলনের মনোবল তুঙ্গে রয়েছে। হামাসের ওই সিনিয়র নেতা বলেন, ইয়াহিয়া সিনওয়ার সম্পর্কে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার অপরাধী সংস্থাগুলোর পক্ষ থেকেই ছড়ানো হচ্ছে। যেহেতু গাজা যুদ্ধে ইসরায়েল কোনো লক্ষ্য পূরণ করতে পারেনি, তাই তারা নিজেদের ব্যর্থতা ধামাচাপা দিতে এই ধরনের মিথ্যা ছড়াচ্ছে। হামাস ইঙ্গিত দিয়েছে যে ইয়াহিয়া সিনওয়ার সম্ভবত খান ইউনিস বা রাফার টানেলে ছিলেন। হামাসের সূত্রটি বলছে, সিনওয়ার এখনও কার্যকরভাবে গাজা যুদ্ধে হামাসের নেতৃত্ব দিচ্ছেন। উত্তর ও মধ্য গাজায় হামাসের যোদ্ধারা পরাজিত হয়েছে। হামাসের এই কর্মকর্তা ইসরায়েলি গণমাধ্যমগুলোর এ দাবিও প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, দখলদার সেনারা উত্তর ও মধ্য গাজায় আবার তাদের সামরিক অভিযান শুরু করেছে। যদিও তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী এসব এলাকায় হামাসের পর্যায় ঘটে থাকত, তাহলে তারা আবার অভিযান শুরু করত না।